হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কোনো রান্নার রেসিপি বা গল্প আপনাদের সাথে শেয়ার করব না। আজকে আমি যে কথাগুলো বলবো তার সাথে দেখবেন আপনার আশেপাশে অনেক পরিচিত মুখগুলোর মিল পাবেন। এই মানুষগুলো কিন্তু আমাদের দূরের কেউ না, আমাদের সাথেই থাকে, আমাদের আশেপাশেই থাকে। হতে পারে তারা আপনাদের পরিবারেরই মানুষজন, আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশী। তো আজকে সেই সব মানুষের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। কারোর বাসা বেড়াতে গেলে সুন্দর করে হাসবেন, রান্নাবান্না কী হলো তা নিয়েও কথা বলতে পারেন। টিভি সিরিয়ালে কোন নায়ক কোন নায়িকার নতুন করে প্রেমে পড়ল সেটা নিয়েও আলাপচারিতা করতে পারেন। যার বাসায় বেড়াতে এসেছেন তার মেয়ের বয়স হয়ে যাচ্ছে, এই চিন্তা আপনার মাথায় কেন থাকবে? এই চিন্তা মেয়ের আর মেয়ের বাবা মায়ের, আপনার না। এমনও তো হতে পারে যে মেয়েটা রেডি না, ছেলেটাও রেডি না। একে তাকে বেয়াদব বলা এই মুরুবি টাইপ মানুষগুলোই আসলে প্রকৃত ম্যানারলেস। জি হ্যাঁ, এই বয়সেও আপনাকে ভদ্রতা শিখতে হবে। আপনাকে বুঝতে হবে যে কারোর বাসায় গিয়ে তার বাসার লোকজনকে এমন অবস্থায় ফেলা যাবে না যাতে তারা বিব্রত হয়। মেয়েটা কেন জিপিএ 5 পেল না, ছেলেটা কেন ভালো ইউনিভার্সিটিতে চান্স পেল না, ছেলের চাকরি কেন হয় না, মেয়ের বিয়ে কেন হয় না, ছেলের বউ বাচ্চা কেন নেয় না, মেয়ের ডিভোর্স কেন হলো, ছেলের বউ কেন বাপের বাড়ি থাকে, মেয়েটা মোটা হয়ে যাচ্ছে কেন, এইসব প্রশ্ন খুবই ব্যক্তিগত এবং জিজ্ঞেস করাটাও এক প্রকার অভদ্রতা। আপনাকে বুঝতে হবে যে আপনার ইচ্ছে মতন কেউ জীবন সাজাবে না। স্বীকার করে নিন এই বয়সেও আপনি এখনও সেটা শেখেননি। বাসায় যান বেড়াতে, ফেরার সময় দিয়ে আসেন আত্মীয়ের মেয়েকে উপহার হিসেবে এক বাক্স আজাব। আপনার মেয়ের জামাই কি করে, জামাইয়ের ভাই কি করে, জামাইয়ের বাপ কত বড় অফিসার ছিল, সেই জিনিস শোনার মতন কেউ বসে নেই। জামাইয়ের স্যালারি কত, মেয়ে কতটা সুখে আছে, এইসব গল্প নিজের কাছে রাখেন। কেউ নিজ থেকে এসব ব্যক্তিগত আলাপ না করলে কখনোই নিজ থেকে অতি উৎসাহী হয়ে এসব খাজুর উপদেশ দেওয়া থেকে বিরত থাকবেন। এইসব বিব্রতকর প্রশ্ন একদিকে আপনার ব্যক্তিত্বকে খর্ব করার পাশাপাশি মানুষের কাছে ঘৃণার পাত্রে পরিণত করে। মানুষ পরে আপনার মতন বিষাক্ত মানুষকে মেহমান হিসেবে কখনোই কামনা করবে না। এখনকার যুগে আলাপ করার জন্য হাজারো সুন্দর টপিক আছে আপনার কাছে। দয়া করে হেলদি কনভারসেশন করুন। টক্সিক মানুষ হিসেবে মানুষের বদদোয়া নেবেন না। পরিশেষে একটা কথাই বলতে চাই যে আমাদের আশেপাশের এই পরিচিত মুখগুলো থেকে আমরা যতটা পারি দূরত্ব বজায় রাখব। কেননা আমাদের বাস্তব জীবনে আসলে অনেক বেশি টেনশন, মানসিক অশান্তি এগুলোর অভাব নেই। বাড়তি টেনশন জায়গা দেওয়ার কি কোনো দরকার আছে? না। যাদের সাথে কথা বলে মানসিক শান্তি পাবেন তাদের সাথে কথা বলুন। যাদের সাথে কথা বলে আরও মানসিক অশান্তি বেড়ে যায় কমার বদলে সেই সব মানুষ থেকে 100 গজ দূরে থাকুন। কারণ এসব মানুষদের জন্মই হয় হচ্ছে অন্যকে ছোট করার জন্য, অন্যকে খোঁচা মেরে নিজের মানসিক শান্তি খোঁজার জন্য। তো একসময় আমরাও এইসব মুরব্বীদের বয়সে চলে যাব। তো একটাবার নিজের কাছে প্রশ্ন করে দেখুন তো এইসব গুণাবলী আপনার আমার মধ্যে আছে কিনা। যদি থেকে থাকে তাহলে আজকে থেকেই সেটা পরিহার করুন। আল্লাহ হাফেজ।